quinones at carbon 6 position. At carbon 6 position, fluorination occurred. Done at carbon 6 position, and introduction of piperazine ring and introduction of piperazine ring at carbon 7 produce newer molecule, fluorinated chloroquine with improved characteristics. এইটা কিন্তু পরীক্ষায় ভাইভাতে যে this is oftenly asked after fluorine piperazine ring at বলতেছি আমি বলতেছি I repeat it. এটা হচ্ছে তোমার older one এর সাথে যেহেতু older one দেখা গেল যে it is not very good drug, they have no good activity, spectrum of activity, so fluorination done at the older quinolones at carbon 6 position. Carbon 6 position এ fluorine add করা হয়েছে আর introduction of fluorine FL fluorine জানো না F দিয়ে যেটা fluorination fluoroquinones তোমার কিন্তু এর মধ্যে পড়ো নাই quinones fluoroquinones দুইটাই আছে fluorine add করা হয়েছে fluorination at the carbon 6 position and introduction of the piperazine ring at carbon 7 position. এই যে older quinones গুলো সেটার carbon 6 position এ fluorination done and carbon 7 position এ piperazine ring is added. Piperazine ring so produce a newer molecule, fluorinated quinones with improved spectrum of activity. Mechanism of action অনেক সময় ধরে এটা ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায় quinones inhibit the action of bacterial DNA gyrase. Quinones inhibit the action of bacterial DNA gyrase and topoisomerase 4 ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেস যেটা সেটা হচ্ছে টোপোআইসোমারেজ 2 আর একটা হচ্ছে টোপোআইসোমারেজ 4 এটা হলো কি টোপোআইসোমারেজ 4 এর কথা লেখা আছে আচ্ছা আবার ওদিকে ডিএনএ জাইরেস টোপোআইসোমারেজ 2 আছে 2 জি ম্যাম ওটা 2 আছে হ্যাঁ আবার ইও হচ্ছে দুইটা দুটোটা করে 2 ও করে 4 ও করে জি ম্যাম दोनोटाके ये करे डीएनए जाइरेज टोपोआइसोमारेज 2 एंड टोपोआइसोमारेज 4 এটা বলতে পারলে যথেষ্ট এই দুটোটাকে ইনহিবিট করে মেকানিজম অফ অ্যাকশনটাকে জিজ্ঞেস করে ম্যাম এটার হ্যাঁ এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে এটা পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞাসা করে আবার অনেক সময় রিটেনও আসতে পারে এটা ভাইভাতে তো আমরা জিজ্ঞাসা করি সব সময় এটা রেগুলার ব্যাচে সব সময় জিজ্ঞাসা করা হয় টোপোআইসোমারেজ 2 এন্ড টোপোআইসোম এটা ইয়েতে ভালো করে দেয়া আছে ক্যাপ জায়গার মধ্যে সুন্দর করে জি ম্যাম ওই যে টোপোআইসোমারেজ 2 টাকে ইনহিবিট করে হচ্ছে যে ম্যাম এই যে ম্যাম ইয়াটা আচ্ছা এটা হচ্ছে কি ডিউরিং রিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া বাইন্ডিং অফ quinones to both the enzyme and the DNA form a complex and inhibit the rejoining step and cause cell death by the introducing cleavage of DNA. এটা বেশি কঠিন করে লেখছে তোমাদের জন্য মানে হচ্ছে ম্যাম ট্রান্সক্রিপশনটা এরপর ট্রান্সলেশনটা দুইটা রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে দিচ্ছে তোমরা এই দুইটাকে যদি বলতে পারো টোপোআইসোমারেজ 2 and 4 এইটাতে ইয়ে করে এটা quinones block the nicking and resealing of bacterial DNA by inhibit DNA gyrase এই হলো যে কথা block the nicking and resealing of bacterial DNA by inhibiting DNA gyrase এটা আর কি ব্যাখ্যা আচ্ছা তোমার আসল
কি বলো তো দেখি? ডিএনএ জাইরেস ট্রোপোআইসোমারেস 2 and ট্রোপোআইসোমারেস 4 এর হচ্ছে ম্যাম ব্যাকটেরিয়াইডাল ইফেক্ট। এটা না, শোনো, এটা নরমাল যে ইফেক্টটা করে সেটাই তো বন্ধ হয়। এদের ফাংশনটা কি ছিল? নিকিং। ট্রোপোআইসোমারেস 2 টা কি করে? নিকিং আর ব্রেকিং এন্ড রিসিলিং অফ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ডিউরিং ব্যাকটেরিয়াল ডিএনএ রিপ্লিকেশন। যখন ব্যাকটেরিয়াল ডিএনএ রিপ্লিকেশন হয় তখন এই ট্রোপোআইসোমারেস 2 টা কি করবে? নিকিং আর ব্রেকিং করে আর কি, নিকিং করে আর ব্রেকিং করে এন্ড রিসিলিং, আবার সিল করে, ভাঙে আবার সিল করে অফ দ্য ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ডিউরিং ব্যাকটেরিয়াল ডিএনএ রিপ্লিকেশনে। এটাই হচ্ছে তোমার মানে ট্রোপোআইসোমারেস 2 ফাংশনটা। আচ্ছা, ডিএনএ জাইরেস কনসিস্ট অফ 2 সাব ইউনিট A and B. A sub units cause nicking or breaking in double strand DNA helix, or B subunit introduces negative supercoiling করে। Then A subunit causes resealing or rejoining of the cut end of the strand and complete replication. এটা মানে এটা হচ্ছে এদের ফাংশন ছিল আর কি। তোমার এই যে ডিএনএ জাইরেস 2 এর ফাংশন কি ছিল, আর এদের আমাদের যে ইয়েটা তোমার ড্রাগ যেটা কি তোমার ডিএনএ জাইরেসের দুইটা সাব ইউনিট থাকে, তো সাব ইউনিটের কি ফাংশন? এই যে ট্রোপোআইসোমারেস 2 যেটা এ আর বি সাব ইউনিটে এর ফাংশন কি, বি এর ফাংশন কি দিছে, এত কঠিন ভাবে শেখার কোনো প্রয়োজন নাই, তোমরা সিম্পল ভাবে শিখে নিও। ট্রোপোআইসোমারেস 4 এর ফাংশনটা কি? এটা হলো নিউলি synthesized daughter DNA remain in grape-like clamping form, and for bacterial replication they must be separated or decatenated. মানে মোট কথা আঙ্গুর ফলের মতো ফোকার মতো থাকে, আর এটারে ওরা ইয়ে করে দেয়, সেপারেট করে দেয়। এই কথা, ওই যে আঙ্গুরের ফলের ফোকার মতো থাকে তো, তখন এটারে আলাদা করে করে দেয়। Tropoisomerase 4 is responsible for separation of newly synthesized DNA. Daughter DNA এই যে ম্যাম সেপারেশন যে ডটার রিপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ টাকে যে ম্যাম ডটার রেসপেক্টিভ সেলগুলো, এটাই এটা তো তোমাদের মাইক্রোবায়োলজিতে বোধহয় পড়ার কথা। মাইক্রোবায়োলজিতে সেলের এটা পড়ো না? পড়ো তো, এটা তো পড়ায় ইয়াতে। জি ম্যাম, ইয়াতে পড়াই ম্যাম, মাইক্রোবায়োলজিতে পড়ানোর কথা। তুমি জাস্ট এইটা তোমাদের বলবা ট্রোপোআইসোমারেস 2 আর 4 কে সে মানে মোট কথা ডিএনএ জাইরেস কে সে ইনহিবিট করে, ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেস। এটা বললো তো ট্রোপোআইসোমারেস 2 and 4। হ্যাঁ, এইটুকু বলতে পারলেই তো তুমি নাম্বার পেয়ে যেতেছো। অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম, they are active against both gram positive and negative bacteria. তাহলে আমার গ্রাম নেগেটিভ and gram positive bacteria against সে কাজ করতে পারে। gram negative bacteria appear to be more sensitive than the gram positive. তার মানে এরা they work against gram negative more than the gram positive one. এটা গ্রাম নেগেটিভ এর এগেইনস্টে বেশি কাজ করে গ্রাম পজিটিভ এর চেয়ে, এটাই হলো যে কথা। they show excellent activity against Enterobacterial family, that is Salmonella, Shigella, E. coli, Neisseria, Campylobacter গ্রুপ যেগুলো আর কি, প্রোটিয়াস, এগুলোর এগেইনস্টে কাজ করে। তাহলে they show excellent activity against Enterobacteriaceae family, that is Salmonella, Shigella, E. coli, Neisseria, Campylobacter, তারপর প্রোটিয়াস এটসেট্রা। less active against Pseudomonas aeruginosa, তার মানে এটার এগেইনস্টে একটু কম কাজ করে। Pseudomonas less active against Pseudomonas aeruginosa, Enterococcus fragilis and Streptococcal pneumonia, এটার এগেইনস্টে এই কয়টা জিনিসের এগেইনস্টে less active। Pseudomonas aeruginosa, Enterococcus fecalis, Enterococcus fecalis, fragilis না,
Enterococcus fecalis, Streptococcus pneumoniae. আচ্ছা, it is also active against several intracellular bacteria. Intracellular bacteria against কিন্তু কাজ করতে পারে, কি বলতো? হ্যাঁ, এটা সেকেন্ড লাইন মাইক্রোপ্লাজমা। টিবি ড্রাগ, টিবি সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে এটা ইউজ করা যায় ফ্লোরোকুইনোলস গুলো। They also active against several intracellular bacteria, Chlamydia, Legionella, Brucella, Mycoplasma, Mycobacterium tuberculosis, except Mycobacterium avium, শুধু Mycobacterium avium এর এগেইনস্টে কাজ করবে না, কিন্তু Mycobacterium tuberculosis এর এগেইনস্টে কাজ করবে, Mycoplasma এর এগেইনস্টে কাজ করবে, Brucella এর এগেইনস্টে কাজ করে, Legionella, Chlamydia এগুলির এগেইনস্টে কাজ করে। Not active against Treponema pallidum, তার মানে কি সিফিলিসের এগেইনস্টে সে কাজ করবে না। Not active against Treponema pallidum, but active against Neisseria gonorrhoeae, গনোরিয়াতে কাজ করবে কিন্তু সিফিলিসে কাজ করে না। তাহলে not active against Treponema pallidum but active against Neisseria gonorrhoeae. Haemophilus influenza এগেইনস্টে কাজ করে। Haemophilus ducrei এটা আবার কি করে আল্লাহ জানে, আমার তো ভুলে গেছি। তোমাদের এখন মাইক্রোবায়োলজির জ্ঞান তোমাদের আছে। Haemophilus ducrei ট্র্যাঙ্কুয়েট করে, আচ্ছা। তাহলে not active against Treponema pallidum but active against Neisseria gonorrhoeae, Haemophilus influenzae, Haemophilus ducrei. Active against organism resistant to penicillin, penicillin এগেইনস্টে যেগুলো অর্গানিজম রেজিস্ট্যান্ট সেগুলোর এগেইনস্টে কাজ করে। পেনিসিলিন, সেফালোস্পোরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড এগুলো যেগুলোতে রেজিস্ট্যান্ট সেগুলোর এগেইনস্টে তারা কাজ করতে পারে। অ্যাক্টিভ এগেইনস্ট অর্গানিজম রেজিস্ট্যান্স টু পেনিসিলিন, সেফালোস্পোরিন এন্ড অ্যামাইনোগ্লাইকোসাইডস। আচ্ছা, দে আর রেজিস্ট্যান্ট টু অ্যানারোবস, তারা কিন্তু অ্যানারোবের এগেইনস্টে কাজ করতে পারে না। আচ্ছা, এই গেল ফ্লোরোকুইনোনকে, কিন্তু ফ্লোরোকুইনোনস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। সেটা আবার আছে তোমার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন করে ভাগ আছে কিছু। ফার্স্ট জেনারেশনের মধ্যে হচ্ছে নরফ্লক্স, ফার্স্ট জেনারেশনের নরফ্লক্সাসিন used only in UTI, used only in norfloxacin, only used in UTI. Least active মানে সবচেয়ে কম active against both gram positive and gram negative aerobic bacteria. শুধু ওরা ইউটিআই এর মধ্যে দেখি কাজ করে, ইউজ করা। সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে সিপ্রোফ্লক্সাসিন, লোমিফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, পারফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, অনেকগুলো আছে। সেকেন্ড জেনারেশনের মধ্যে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, পারফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, লোমিফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, ইনক্সাসিন। আচ্ছা, এটা আরেকটা হচ্ছে গিয়ে ওফ্লক্সাসিন। হ্যাঁ, ঠিক আছে। আর থার্ড জেনারেশনের মধ্যে আছে গেটিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, গেটিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, আর হচ্ছে জেমিফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, এগুলো সব থার্ড জেনারেশন। আর ফোর্থ জেনারেশনের মধ্যে আছে মক্সিফ্লক্সাসিন, ফোর্থ জেনারেশনের মধ্যে আছে মক্সিফ্লক্সাসিন, ট্রোভাফ্লক্সাসিন। কত ফ্লক্সাসিন যে আছে বাবা। ফোর্থ জেনারেশনে হচ্ছে মক্সিফ্লক্সাসিন। ফোর্থ জেনারেশনে মক্সিফ্লক্সাসিন, ট্রোভাফ্লক্সাসিন। এখন এটা দিস ইজ ডান অ্যাকর্ডিং টু দেয়ার
স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, এই যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে আমি বললাম যে যেটা সেটা হচ্ছে দিস ইজ নরফ্লক্সাসিন অনলি ইউজড ইন ইউটিআই। তারপরে হচ্ছে এমআইসিটা, এই নরফ্লক্সাসিনের এমআইসি is 4 to 8 fold than that of the ciprofloxacin, the prototype। এটা হচ্ছে প্রোটোটাইপ। সিপ্রোফ্লক্সাসিনের চেয়ে বেশি, অনেক বেশি এমআইসি ইয়েতে থাকে, বেশি থাকতে হয়, 4 to 8 fold থাকতে হয়। সেকেন্ড জেনারেশন সিপ্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিনের ক্ষেত্রে হ্যাঁ নরফ্লক্সাসিন এর চেয়ে বেশি থাকে আর কি এমআইসি এটা, 4 to 8 fold than that of the ciprofloxacin। আমরা সিপ্রোফ্লক্সাসিন কে তো আমরা প্রোটোটাইপে ধরি, সে একটা এই তোমার ফ্লোরো second generation ciprofloxacin excellent against gram negative organism with moderate to good activity against gram positive। এটা সিপ্রোফ্লক্সাসিন এক্সিলেন্ট এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম, তাদের অ্যাক্টিভিটি সবচেয়ে ভালো আর কি নেগেটিভের। মডারেট অ্যাক্টিভিটি, মডারেট টু গুড অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ। আর লোমিফ্লক্সাসিন এগেইনস্ট এন্টারোব্যাকটেরিয়াসি, সিউডোমোনাস এরিজিনোসা, নাইজেরিয়া, তারপর হিমোফিলাস, এগুলোর এগেইনস্টে কাজ করে ভালো। লোমিফ্লক্সাসিন, ও ফ্লক্সাসিনও বলতে পারো, ও ফ্লক্সাসিন, লোমিফ্লক্সাসিন, এনোফ্লক্সাসিন, এগুলো এগেইনস্ট এন্টারোব্যাকটেরিয়াসি ভালো কাজ করে। সিউডোমোনাস এরিজিনোসা, নাইজেরি, তারপরে হচ্ছে কি হিমোফিলাস, এগুলোর এগেইনস্টে কাজ করে। এন্ড ইজ আচ্ছা, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াস ইজ সাসেপ্টিবল টু দিস ড্রাগ। বুঝছো, সাসেপ্টিবল টু দিস ড্রাগ তার মানে এটা ইউজ করা যাবে। মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াস ইজ সাসেপ্টিবল টু দিস ড্রাগস, মানে এই লোমিফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন এর ইয়েতে এরা সাসেপ্টিবল। ওগুলি মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াস এর এগেইনস্টে আমরা এই ড্রাগগুলো দিতে পারবো। But streptococci and enterococci are less susceptible. আমি এতক্ষণ যেটা বললাম লোমিফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এনোফ্লক্সাসিন, they can be used in the methicillin resistant staphylococcus aureus। methicillin resistant staphylococcus aureus এর এগেইনস্টে এটা দেয়া যাবে। But these drugs cannot be used in streptococci and enterococci are less susceptible। তারা এটার এগেইনস্টে এরা খুব একটা কাজ করে না। থার্ড জেনারেশন, এটা কি বলছিলাম আমি, গেটিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, ক্লিনাফ্লক্সাসিন। ইমপ্রুভড অ্যাক্টিভিটি এগেইনস্ট পজিটিভ। আচ্ছা সরি, এটা তোমার যেটা আমি বলার ইয়েতে ছিল, ইমপ্রুভ অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ এর মধ্যে আছে গেটিফ্লক্সাসিন, সবচেয়ে ভালো কাজ করে। ইমপ্রুভ অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ হচ্ছে গেটিফ্লক্সাসিন। আর অর্গানিজম স্পেশালিস্ট স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটার এগেইনস্টে ভালো কাজ করে স্পারফ্লক্সাসিন। অর্গানিজম স্পেশালিস্ট স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটার এগেইনস্টে ভালো কাজ করে স্পারফ্লক্সাসিন। আচ্ছা, এমআইসি লেভেল, এদের এমআইসি লেভেল লোয়ার দ্যান দ্যাট অফ সিপ্রোফ্লক্সাসিন। এদের কিন্তু আবার এমআইসি লেভেলটা লোয়ার দ্যান দ্যাট অফ সিপ্রোফ্লক্সাসিন। এমআইসি রে কি বলছেন বুঝতে না। হ্যাঁ, এমআইসিটাও যে থার্ড জেনারেশনেরটা এই এর চেয়ে কম, সিপ্রোফ্লক্সাসিনের চেয়ে কম থাকে। আচ্ছা ম্যাম, কিন্তু ফার্স্ট জেনারেশনটা আবার সিপ্রোফ্লক্সাসিনের চেয়ে একটু বেশি না, বেশি থাকে। আমরা সিপ্রোফ্লক্সাসিনটাকে স্ট্যান্ডার্ড ধরে এটা প্রোটোটাইপ, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি। এই এর ভিতরে এটার স্ট্যান্ডার্ড হয়, এটাকে বলা প্রোটোটাইপ। থার্ড জেনারেশনে কম থাকবে। হ্যাঁ, এটা
থার্ড জেনারেশন এমআইসি লেভেলটা সিপ্রোচে কম থাকে, আর ফার্স্ট জেনারেশন সিপ্রোচে বেশি থাকে। 4 to 8 folds. আচ্ছা, ক্লিনাফ্লক্সাসিন যেটা হ্যাজ বেস্ট অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাই। এই যে ক্লিনাফ্লক্সাসিন যেটা বললাম হ্যাজ বেস্ট অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাই। আচ্ছা, এখানে তোমার সেকেন্ড জেনারেশনের মধ্যে আমি যেটা বলছিলাম পিফ্লক্সাসিন, এটা কিন্তু এক্সিলেন্ট এগেইনস্ট গ্রাম নেগেটিভ এর মধ্যে সবচেয়ে ভালো কাজ করে গ্রাম নেগেটিভে। আর লিভোফ্লক্সাসিন যেটা ওই যে বেশি ভালো কাজ করে, ওই যে সেকেন্ড জেনারেশন যেটা বলছিলাম পিফ্লক্সাসিন, ওটা বেশি ভালো কাজ করে। আচ্ছা, ফোর্থ জেনারেশনে আসো এখন, মক্সিফ্লক্সাসিন। ফোর্থ জেনারেশনে মক্সিফ্লক্সাসিন এনহ্যান্সড গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি, তার মানে কি ওই গ্রাম পজিটিভটা ভালো দিবে তোলে, এনহ্যান্সড গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে মক্সিফ্লক্সাসিনের এনহ্যান্সড গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি। আর ট্রোভাফ্লক্সাসিন এটা হচ্ছে সব গুলাই গেছে ম্যাম, গুলাই গেছে ম্যাম, লিখে মানে গুলাই গেছে, এটাই তো শোনো। ফোর্থ জেনারেশন যেটা ম্যাম ফ্লিফ্লক্সাসিন বললেন যে গ্রাম সেকেন্ড জেনারেশন, হ্যাঁ গ্রাম নেগেটিভের এগেইনস্টে সে খুব ভালো কাজ করে, এটা বলছে। গ্রাম নেগেটিভ কক্কাই নাকি ম্যাম? এটা শুধু গ্রাম পজিটিভ নেগেটিভ অর্গানিজম বলছে, কক্কায়ও হতে পারে, ইয়েও হতে পারে। এগুলি তো দোনোটার উপরে কাজ করে, কক্কাই রডস কোন সবটার উপরে কাজ করে। কক্কাই আছে মানে থার্ড জেনারেশনটা বেসড এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাইয়ের ক্ষেত্রে থার্ড জেনারেশনের কোনটা বলছেন ম্যাম? থার্ড জেনারেশন হচ্ছে ইমপ্রুভ অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ, সেটা হচ্ছে গেটিফ্লক্সাসিন। জি ম্যাম। এরপর লাস্টের কথা বললেন বেসড এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ কক্কাই এটা হচ্ছে সিনাফ্লক্সাসিন। গ্রাম পজিটিভ, হ্যাঁ কক্কাইয়ের এগেইনস্টে হচ্ছে সিনাফ্লক্সাসিন। আর স্পারফ্লক্সাসিন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির এগেইনস্টে স্পারফ্লক্সাসিন ভালো কাজ করে। স্পারফ্লক্সাসিন, হ্যাঁ এটা। আর শুনো, যদি কোনো কিছু মনে নাও থাকে, ওই যে আমি বললাম প্রথমে যেটা বলছিলাম মানে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, গ্রাম পজিটিভ এন্ড নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ মানে আবার নেগেটিভে যেটা অনেক কিছু একসাথে বলছিলাম, সালমোনেলা, শিগেলা, এন্টেরোব্যাকটেরিয়া, ওইটা বলে দিলেও হবে, ভুলে গেলেও বলে দিবা। এটা কোনো অসুবিধা নেই, কম বেশি হয় আর কি। আচ্ছা, ফোর্থ জেনারেশনটা কি বলছিলেন ম্যাম? ফোর্থ জেনারেশন মক্সিফ্লক্সাসিন যেটা মক্সিফ্লক্সাসিন এনহ্যান্স গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি। প্রথমবার আমি কি বলছিলাম, গ্রামের চেয়ে নেগেটিভে ওরা ভালো কাজ, হ্যাঁ, কিন্তু এখানে আবার বলছিলাম আস্তে আস্তে হচ্ছে যে গ্রাম পজিটিভটা বাড়ছে, পজিটিভ একটু বেশি দিচ্ছে। হ্যাঁ দেখছো, মক্সিফ্লক্সাসিন এনহ্যান্স গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি। ট্রোভাফ্লক্সাসিন ইনক্লুডিং গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটা হচ্ছে গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপরে কাজ করতেছে। গ্রাম পজিটিভ তো অ্যারোবিক আছে, এটা অ্যানারোবিকের উপরেও সে কাজ করতে পারে। ট্রোভাফ্লক্সাসিন উইথড্রল ফ্রম দ্য মার্কেট, কিন্তু এটা মার্কেট থেকে উইথড্র করে ফেলছে, মনে না রাখলেও চলবে। ট্রোভাফ্লক্সাসিন এটা ফোর্থ জেনারেশন ছিল, এটার এনহ্যান্স গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি ছিল, প্লাস গ্রাম নেগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে কাজ করত, বাট দে আর উইথড্রল ফ্রম দ্য মার্কেট ডিউ টু হেপাটোটক্সিটি, সিরিয়াস হেপাটোটক্সিটি করছিল, যার জন্য উঠে ফেলছে। তোমরা বাইচে গেছো, ট্রোভাফ্লক্সাসিন মনে রাখার দরকারই নেই, কারণ মার্কেট এটা নাই। এরা কোন রুটে দেয়? ওরাল, এগুলি সব ওরাল রুটে দেয়। তারপরে distribution, all fluoroquinolones distribute well into all tissues
and body fluids. Higher concentration are found in urine. All fluoroquinolones distribute well into all tissues and body fluids. Higher concentration are found in urine. তার মানে কি সব টিস্যুতে এটা যেতে পারে, well distributed into all tissues of the body and body fluids. Body fluideও যায়, আবার all tissues they can be distributed. Higher concentration are found in urine, prosthetic tissue, lung tissues and alveoli, kidney, stool, bile, macrophages and neutrophils. আচ্ছা, এইখানে হায়ার কনসেন্ট্রেশন কোথায় পাওয়া যায়? ইউরিনে, প্রোস্টেটিক টিস্যু, লাং টিস্যু, অ্যালভিওলি, কিডনি, স্টুল, বাইল, macrophages and neutrophils, where its concentration is higher than serum level. এটা আসলে সেরামের চেয়েও কিন্তু লেভেলের চেয়েও এইসব ক্ষেত্রে অনেক বেশি থাকে। In CSF, prosthetic fluid and bones, its concentration is lower than that of serum. শুধু prosthetic fluid, bones আর হচ্ছে গিয়ে bones এর মধ্যে সেরামের চেয়ে কম থাকে, আর বাকিগুলিতে যেমন লাং টিস্যু, কিডনি, স্টুল, বাইল, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এগুলোর মধ্যে সেরাম কনসেন্ট্রেশন হচ্ছে এটা বেশি থাকে। আর সিএসএফ, প্রোস্টেটিক ফ্লুইড আর বোনস, এই তিনটা জায়গার মধ্যে সেরাম কনসেন্ট্রেশন হচ্ছে কম থাকে। Most fluoroquinolones do not cross blood-brain barrier except p-floxacin ও ফ্লক্সাসিন। তার মানে সবগুলি ঢুকতে পারে না blood-brain barrier. They do not cross blood-brain barrier except p-floxacin and ofloxacin. They cannot enter the blood-brain barrier except p-floxacin and ofloxacin. They are the second generation. তাহলে p-floxacin and ofloxacin can cross the blood-brain barrier, বাকিগুলি পারে না। প্লাজমা হাফ লাইফ অনেকগুলি, এক একটার এক এক রকম। সে 4 থেকে 20 ঘন্টা পর্যন্ত তুমি রেঞ্জ দিতে পারো, 4 to 20 আওয়ার্স এগুলোর মধ্যে, সব 3 to 20 আওয়ার্স। যেমন সবচেয়ে কম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের 3 ঘন্টা, তারপরে আর সবচেয়ে বেশি হচ্ছে লিভোফ্লক্সাসিনের 20 আওয়ার্স। এগুলো রেঞ্জ দিয়ে দিলে হবে, 3 to 20 আওয়ার্স এদের রেঞ্জ। সবচেয়ে কম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের 3 আওয়ার, আর বেশি হচ্ছে লিভোফ্লক্সাসিনের 20 আওয়ার্স। এতগুলো তো মনে রাখা সম্ভব না, রেঞ্জ দিয়ে দিবা। আচ্ছা, fluoroquinolones is metabolism. Fluoroquinolones is partly metabolized in liver by the process of glucuronidation. Fluoroquinolones partly metabolized in liver by the process of glucuronidation. 20% of the administered dose of fluoroquinolones is metabolized in liver, except ofloxacin and lomifloxacin. এটা ছাড়া আর কি। Elimination. Fluoroquinolones in general are eliminated by renal mechanism, which is the primary route of elimination for most of them. Both parent drug and their metabolites are excreted. তার মানে কি, আমরা দেখলাম যে 20% কিন্তু লিভারে মেটাবলিজম হয়, বাকিগুলি কিন্তু তাহলে মেটাবলিজম হচ্ছে না, এটা কিডনি দিয়ে চলে যায়। সবগুলি তাহলে মেটাবলিজমে যাচ্ছে না, 20% যাচ্ছে, গ্লুকুরোনাইডেশনে যায়। তাহলে fluoroquinolones in general are eliminated by renal mechanism, which is the primary route of elimination for most of them. Both parent drug and their metabolites are excreted in the urine, while high concentration where high concentration can occur. সবচেয়ে বেশি তেলে যাচ্ছে ইউরিন দিয়ে। আজকে এই পর্যন্তই থাক, তোমাদের তো আবার এখন আর 3 মিনিট বাকি আছে, এরপরে আরো বহুত কিছু বলার আছে এটা নিয়ে।
ফ্লোরোকুইনোলস অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, respond your roll call. Roll 1. ম্যাম রাকিব। আচ্ছা, roll 4. আসসালামু আলাইকুম ম্যাম।